হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আজ তৈরি করে দেখাবো ফুচকা, ফুচকার জল আর আলু মাখা। এ টু জেড ভিডিও আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আগেই একটা আমি ফুচকার ভিডিও দিয়েছিলাম, তখন বলেছিলাম যে আমি ফুচকার জলের ভিডিওটা নিয়ে আসব। তো জলের ভিডিওর সাথে আজ আমি ফুচকাটাও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমরা রাজ্যের বাইরে আছি, বিশেষ করে কলকাতার বাইরে রয়েছি, তারা কিন্তু আমরা এই কলকাতার ফুচকাটাকে ভীষণভাবে মিস করি। সেই ফুচকাটা যদি আমরা ঘরেই তৈরি করে খেতে পারি, তাহলে আমরা সেটা মিস করব না। আজ আমি তৈরি করছি সম্পূর্ণভাবে কলকাতা স্টাইলের ফুচকা, ফুচকার জল আর আলু মাখার রেসিপি। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওকে একটা ছোট্ট লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনও নতুন, বেল আইকনের ঘন্টাটা টুং করে বাজিয়ে রাখুন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। প্রথমেই নিয়ে নিচ্ছি, এটা হলো 100 গ্রামের পাত্র। এটা দিয়ে 4 কাপ বি আটা। বি আটা হলো বেশ একটু সাদা হবে, একটু ঝরঝরে হবে আটাটা, সেটাকে বি আটা বলা হয়। 4 কাপ বি আটার সাথে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। 400 গ্রাম বি আটার সাথে নিয়ে নিলাম 100 গ্রাম ময়দা। একই পাত্রে নিয়ে নিলাম 4 ভাগের 1 ভাগ সুজি, মানে 25 গ্রাম সুজি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে যে পাত্র দিয়ে আমি নিয়েছি আটা, ময়দা, সুজি, আমি সেটা দিয়েই জল নিয়ে নিলাম 1 কাপ। এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা আধা চামচ। আমি জানি না এখানে কতটা জল লাগবে, আমি পরে বলে দেব। এবারে এই জলটাই অল্প অল্প করে দেব আর আটাটাকে মেখে নেব। আটাটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে, নরম যাতে না হয়। ওই জলে আমার আটাটা মাখা হয়নি, তাই আমি ওই পাত্র দিয়েই আরেক পাত্র জল নিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট মাখার পরে আটাটা বেশ এই রকম হয়েছে। এটা যতটা মাখবেন ততটাই ভালো। আর জল লেগেছে আমার 1.5 কাপ, আধা কাপ জল বেঁচে গিয়েছে। আটাটা মাখা হয়ে গেলে এবার ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা বাদে ফিরে আসছি। আটা মাখাটা সেট হতে হতে এবারে আমরা আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর ভিজিয়ে রেখেছিলাম মটর। প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চোচাটা প্রায় আলগা হয়ে যাচ্ছে। এবার এগুলোকে সব সেদ্ধ করে নেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 2 খানা আলু আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ। লবণটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জল আর লবণটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে 2 খানা সিটি মেরে নিচ্ছি। 1 ঘন্টা বাদে ঢাকাটা খুললাম। এবার একটা পিঁড়ির মধ্যে নিয়ে আটাটাকে আরেকটু ঠেসে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। এই আটা থেকে 4 খানা লেচি করে নিলাম। 4টে লেচি থেকে এবার লেচিটাকে গোল করে এই আটাগুলোকে নিয়ে নিলাম ফুচকার ছোট ছোট লেচি তৈরির জন্য। আর রয়েছে এই একটা লেচি, এটাকে আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে ফুচকা তৈরি করে দেখাবো। এবারে ফুচকার জন্য ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো সব তৈরি করে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বি আটা। আটাটা দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে করে ঘোরালেই প্রতিটা লেচি কিন্তু গোল গোল হয়ে যাবে। এই লেচিটাকেও গোল করে একপাশে রেখে দিলাম। এবারে ছোট লেচিগুলোকে ফুচকার আকারে তৈরি করে নিচ্ছি। বড় লেচিটাকেও রুটির আকারে গোল করে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা গ্লাস আর নিয়ে নিলাম এরকম একটা কাঁটা আর একটা নিয়ে নিয়েছি ঠাকুরের ছোট গ্লাস। আপনারা যে সাইজের ফুচকা ইচ্ছে সেই সাইজ তৈরি করবেন। আমি এই ছোট গ্লাসটা দিয়ে সব কটা ফুচকাকে কেটে নিলাম। কাটা হয়ে গেলে এইগুলোকে আস্তে করে দূরে সরিয়ে দিচ্ছি। এবার এই ফুচকাগুলোকেও সাজিয়ে নিচ্ছি। সব কটা ফুচকা বেলা হয়ে গেলে এবার যে ফুচকার অবশিষ্ট অংশ ছিল সেটাকে দিয়ে আমি ফুল ফুল করে ফুচকা তৈরি করে নিচ্ছি। আমরা তো গোল ফুচকা অনেকেই খাই, এবার আজকে ফুল ফুচকাও খাবো। এবার এই ফুচকাগুলো সম্পূর্ণ বেলা হয়ে গেলে এবার ঢেকে রাখছি একটা পাতলা কাপড় দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ফিরে আসছি। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রয়োজন মতো সাদা তেলটা দিতে হবে। ফুচকাটা কিন্তু সাদা তেলেই ভাজতে হয়। সাদা তেলটা
পর্যাপ্ত পরিমাপে দিতে হবে। আপনারা আপনাদের কড়ার সাইজ বুঝে তেলটা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের ফেনা কেটে গিয়েছে, আটা মাখাটা সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। বুঝতে হবে ফুচকার জন্য একদম তেল তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ফুচকাগুলোকে ভেজে নেব। ফুচকাগুলোকে কিছুই করতে হবে না, তেলের মধ্যে দিয়ে এবার ফুচকাগুলো যখন ফুলে উঠেছে এবার একবার উল্টিয়ে দেব। এই যে ফুচকাটার যে কালারটা দেখা যাচ্ছে, এই অবস্থায় ফুচকাটা কিন্তু তুলবো না, তাহলে ফুচকাটা লুচির মতো নরম হয়ে যাবে। ফুচকাটা কিন্তু এই লালচে ভাব হয়ে উঠলে তবে ফুচকাটা তুলতে হবে। আর ফুচকাটা তোলার সাথেই কিন্তু ফুচকাটা মুড়মুড়ে হবে না, তখন ফুচকাটা খাওয়া যাবে না। আপনাকে অন্তত 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট বাদেই ফুচকাটা দেখবেন একদম মুচমুচে হয়ে গিয়েছে। ঠিক একইভাবে সবকটা ফুচকাকে ভেজে নেব। প্রতিটা ফুচকাই কিন্তু ফুলে উঠেছে, এক দুটো বাদে। এবার চলুন ফুচকাগুলো ভাজা হয়ে গেলে ফুল ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। ফুল ফুচকাগুলো কিন্তু একই রকম ফুলে উঠেছে। এবার ফুচকাটা 5 মিনিট ঠান্ডা করে একটা প্লাস্টিকের মধ্যে ফুচকাটাকে ভরে রাখবো, নয়তো ফুচকাটা কিন্তু নেতিয়ে যাবে। তৈরি হয়ে গেল ফুচকা। এবারে দেখে নিই কীভাবে ফুচকার যে পুর আলু ছানাটা সেটাকে মাখবো। আলুটা মাখার আগে তৈরি করে নিচ্ছি ভাজা মশলাটা। নিয়ে নিলাম 2 শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, 2 চামচ জিরে। মশলাগুলোকে একটু শুকনো খোলায় টেলে নেব। টালা হয়ে গিয়েছে, এবার একটা হামানদিস্তার মধ্যে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেল। এবারে প্রেসারের ঢাকনাটা খুলে সেদ্ধ করা আলুটাকে ছিলে নেব। যে আলু মাখাটা তৈরি করব তার জন্য আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি এখানে গন্ধরাজি লেবু, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, আর এখানে সেদ্ধ করা রয়েছে মটর, সেদ্ধ করা ছোলা, আর এখানে জল জিরে নিয়েছি। আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি এখানে লবণ। লবণটা আমি স্বাদ মতো দেবো। প্রথমে আলুটাকে চটকে নিচ্ছি। আলুটাকে একদম চটকে নেব না, ঠিক এই রকম করে আলুটাকে মেখে নেব যেন আলুটা একটু মুখে পড়ে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যেমন খাবেন আপনাদের স্বাদ অনুসারে লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি জল জিরে 1 চামচ, 1 চামচ জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেই মশলাটা। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, একটু সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, দিয়ে দিচ্ছি গন্ধরাজি লেবু। এই লেবুটা রসটা চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম একটা লেবু পাতা। সব কিছু এখন একসাথে চটকে মেখে নেব। এবার নিজেরা যদি আরেকটু বেশি ঝাল খান তাহলে এটা ভাগ করে নিয়ে এখানে দিয়ে দিন আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে একবার এরকম করে আলাদা মেখে নিন। বাড়িতে বাচ্চারা থাকবে, বাচ্চারাও তো একটু খাবে, তাদের জন্য ঝাল আলাদা করে, এবার নিজেদের জন্য আলাদা বেশি করে ঝাল দিয়ে নিজেরা যেমনটা ঝাল পছন্দ করে তেমন করে মেখে নিন। ফুচকার ভেতরের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি ফুচকার জন্য তেঁতুল জলটাকে গুলে নিচ্ছি। এখানে নিয়েছি 2 কাপ জল, জল জিরে, ধনে পাতা, সেই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়োটা, লবণ, তেঁতুল আর গন্ধরাজি লেবু আর তার পাতা। এখানে 2 কাপ জল আমি নিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে ভালো করে চটকে নেব।
তেঁতুলটা ভালোভাবে চটকে তেঁতুল থেকে দানাটা বাইরে ফেলে দেবো। চটকে এবার দানাগুলোকে এখান থেকে আমি ফেলে দিচ্ছি। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবে ফুচকার জলের লবণটা কিন্তু একটু বেশি হয়। দিয়ে দিচ্ছি এখানে মশলাটা। মশলাটা 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাটা। এবারে দিয়ে দিচ্ছি জল জিরে। 1 চামচ জল জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লেবু। গন্ধরাজ লেবুটাকে চিপে এই রসটা দিয়ে দেব। আমাদের কলকাতায় কিন্তু এই জলটা সবাই চেয়ে চেয়ে খায়, তার কারণ হলো গন্ধরাজ লেবুর যে একটা সেন্ট আছে, এই সেন্টটার জন্যই কিন্তু এই জলটার এত মর্যাদা। দিয়ে দিলাম লেবু পাতাটা, দিয়ে দিচ্ছি লেবু। এবারে জলটা ভালোভাবে ঘুটে নিচ্ছি। মনে হচ্ছে ভাজা গুঁড়োটা একটু লাগবে, সেটাও আমি দিয়ে দিলাম। আর একটু জল চিড়ে দিই। তৈরি হয়ে গেল ফুচকার জল। এবার আমি ফুচকাটা পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আলু ভরে দিই। এবার এখান থেকে জল নিয়ে পরিবেশন করুন। হেভি হয়েছে। প্রতিটা ফুচকার মধ্যে আলু মাখাটা দিন আর তেঁতুল জলে ডুবিয়ে পরিবেশন করুন। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট অনুরোধ রইল, আপনারা লিখুন আপনাদের মতামত। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।